أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون. وقال النبي صلى الله عليه وسلم وعن ابن عباس قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين. رواه المسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. চোখের পলকে তুমি হতে পারো লাশ। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে এলাম তোমারি নাম, হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? মানুষ পৃথিবীতে এসেছিল এই আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ এসেছে ভাই, আবার ওই মানুষগুলো একটা একটা করে নির্ধারিত সময়ে সবগুলো বিদায় হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মানুষ জন্মগ্রহণ করার পরে এই মানুষ শিশু থেকে যুবক হলো, যুবক থেকে মুরব্বী হলো, বয়স হয়ে গেল, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বাবার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই এলাকার
100 বছর আগের মানুষগুলো সব মাটির নিচে শুয়ে আছে। মহান আল্লাহ তাআলা আসমান নিচে জমিনের উপরে আজকে আমরাকে ইসলামুল বায়ানে জালসায় আসার পরে কোরআন হাদিসের আলোচনা করা এবং বলার যিনি সুযোগ করে দিলেন সে রবের শুকরিয়া আদায় করি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এ আমার ভাইরা, আমার আল্লাহ জীবন দিয়েছি, মৃত্যু একদিন আসবে, কথা বলেন ঠিক কিনা? কখন আসবে, কিভাবে আসবে কেউ জানি না। হঠাৎ করে মসজিদে এশারের সালাত আদায় করেছে। এশারের সালাত আদায় করে মুরব্বী একসাথে সালাম মত বিনিময় করার পরে চার স্টলে বসে চা খেয়েছে, ছেলে মেয়ের গল্প গুজব করেছে। করার পরে শেষ মুহূর্তের দিকে মত বিনিময় সভা করে মুরব্বী আপন আপন বাসায় গিয়ে রাতের খাবার খেয়ে নির্জন ঘরে গিয়ে আপন স্বামী স্ত্রী নিয়ে সব ঘুমিয়ে পড়েছি। বাপজানেরা আমার, অপর্দার মা বোনেরা ভালো করে শুনে রাখেন। রাত 12টার সময় মুরব্বীর আস্তে আস্তে করে বুক ব্যথা শুরু হয়েছে। 2 বার বাথরুমে গেছি, আবার রুমে এসে বাড়ির সকলেই রাত 1টা বেজে গেছে, সকলেই ঘুমিয়ে পড়েছি। স্ত্রী ঘুমায় আছে, ছোট ছেলে মেজ ছেলে বড় নাতি পোতা সবাই বাড়িতে ঘুমন্ত অবস্থায়। মুরব্বীর কিন্তু ঘুম আসে নাই, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, মুরব্বী স্ত্রীকে উঠালো, প্রাণ স্ত্রী ঘুম আর আসে না, বুক ব্যথা বেড়ে গেল। উঠাও মেজে ছেলেকে, ছোট ছেলেকে উঠাও, বড় ছেলেকে উঠাও। বাড়ির সকলে উঠে পড়লেন। বুক ব্যথা গ্রামের ডাক্তারের কাছে গেল। গ্রামের ডাক্তার বললেন, এই ব্যথা আমার দ্বারাই সম্ভবপর নয়, ট্রিটমেন্ট আপনি চলে যান মেডিকেলে। সরকারি মেডিকেলে যাওয়ার পর, ও আমার ব্যবসার ভালো করে শুনে রাখেন, সরকারি মেডিকেলের ডাক্তার বলল এখানে হবে না, আপনি রাজশাহী মেডিকেলে নিয়ে যান। ছোট ছেলে অ্যাম্বুলেন্স ডেকে বলছে, বাবাকে উঠাও। বাবা চোখের পানি ছেড়ে দিয়া ছোট ছেলে পায়ের দিক ধরে বাবাকে অ্যাম্বুলেন্সে উঠায়া দিল। ও মা, ও বোন, দিনটা নরম কইরা দেন। আসমানের যে জমিনের উপরে আজকে কুলাডাঙ্গা দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসার প্রাণ প্রিয় ছাত্রদের, যেখানে রাত দিন 24 ঘন্টায় আমার আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের যে তেলাওয়াত শুরু হয়েছে, ফজরের আগে তেলাওয়াত হয়, ফজরের পরে তেলাওয়াত হয়, মাগরিব পর তেলাওয়াত হয়। এই তেলাওয়াতের কারণে আমার আল্লাহ আসমানের রহমত নাজিল করে। জোরে বলুন মারহাবা। ছোট ছেলে ধরে বাবার পা ধরে বলে, বাবা ও আব্বা, মাফ দিয়ে দাও, ক্ষমা করে দাও। কোন সময় কি বলেছি, আব্বা ক্ষমা করে দাও। বাবা চোখের পানি ছিঁড়ে দিয়ে বলে, আয় বেটা, আয় বুকা, হ্যাঁ বেটা বুকা। বুকে নিয়ে মুরব্বী চোখের পানি ছেড়ে দিয়া বলে, বেটা যদি না ফিরে আসি, যদি রাজশাহী মেডিকেল থেকে না ফিরে আসি রে বেটা, মসজিদের ইমাম সাহেবকে গিয়া, মসজিদের মুরব্বীকে গিয়া, মাদ্রাসার হাফেজ সাহেবদের গিয়া, মাদ্রাসায় গিয়া একটা ছাগল সাদকা মানবা, আমার জন্য খাস করে দোয়া করবা। বুকের যন্ত্রণার দিক দিয়ে মনে হয় আর ফিরে আসবো না রে বেটা। বাবার মুখ থেকে যদি কথা বের হয়, সন্তানের কান্না থাকবে না, বাড়বে। এই যুবক, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার,